নমস্কার বন্ধুরা, ভিলফুড কিচেনের আরও একটা নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে। আজকে আবারও হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি 1 কাপ চিড়া আর 1 কাপ সুজি দিয়ে সকাল বিকেলের হালকা ফুলকা একটি নাস্তার রেসিপি। বানানো ভীষণই সহজ বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয়, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো আমি 1 কাপ চিড়া নিয়ে নিলাম। এবার এই চিড়াটাকে খুব ভালোভাবে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো আমি চিড়াটাকে 3 বার জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে চিড়াটাকে নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এই কাজটা কিন্তু শিলনোড়াতেও করে নিতে পারবে। তো আমি দেখো খুব সুন্দরভাবে একটা স্মুথ কিন্তু পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই চিড়াটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি। যেই কাপের মাপ করি আমি 1 কাপ চিড়া নিয়েছি, সেই কাপের মাপ করি কিন্তু 1 কাপ সুজি নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটির একটু কম টক দই। যদি দইটা খুব বেশি পরিমাণে টক হয় সেক্ষেত্রে কিন্তু দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও খুব ভালোভাবে এখন একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু সুজি রয়েছে তাই কিন্তু রেস্টে রাখতেই হবে। তো এই ফাঁকে আমি একটা স্পেশাল কিন্তু এখন একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য দেখো আমি একটা কড়াইয়ে কিছুটা জল দিয়েছি আর দুটো টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি। যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সেদ্ধ হওয়ার পর টমেটোর আঁশগুলো খুব ভালোভাবে কিন্তু ছাড়ানো যায়। আর দিচ্ছি 5-7টার মতো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম। এবার খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, আমি 5 মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইটাকে অন্য একটা সাইডে রেখে আমি টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এই ফাঁকে আমি কিছু সবজি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার একটা গামলার মধ্যে সমস্ত সবজিগুলো ঢেলে নেব। তো প্রথমেই নিচ্ছি আমি একটা গাজর কুচি, আর অবশ্যই কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি, আর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিচ্ছি এখানে মটরশুঁটি। তো মটরশুঁটিগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5-7টার মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা এখানে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে নিয়ে নিতে পারবে। তো আমি কিন্তু আমার পছন্দ মতো সবজি নিয়েছি। আর অবশ্যই কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবে। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার দেখো বন্ধুরা, এই টমেটোগুলোও কিন্তু আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু টমেটোগুলো আমি একটু কেটে সেদ্ধ করেছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু টমেটোর আঁশগুলো খুব সহজেই কিন্তু খুলে আসবে। এবার যে শুকনো লঙ্কাগুলো রয়েছে, শুকনো লঙ্কাগুলো আর এই জলটা সমেতই আমি কিন্তু এই টমেটোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে একটা স্মুথ আমি পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার এই চাটনিটাকে আরও চটপটা বানানোর জন্য একটা তড়কা তৈরি করছি। প্রথমেই 2 চামচ সরিষার তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, দিয়ে দিলাম কালো সরিষা, দিয়ে দিলাম আমি বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি 4-5টা মতো কারি পাতা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যখন এইভাবে পটপট করে ফুটবে তখন কিন্তু এভাবে এই চাটনির মধ্যে ঢেলে দিতে হবে। এবার চামচ দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তো আমার চাটনি একেবারে রেডি। এবার এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারটা রাখার কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। আর আগের থেকে কিন্তু আরও অনেকটাই কিন্তু ব্যাটারটা সফট হয়েছে। তো যেহেতু সুজিটা ফুলে অনেকটাই মোটা হয়ে গেছে ব্যাটারটা, সেক্ষেত্রে আবারও আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। আবারও ব্যাটারটাকে এখন একটু ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। তো দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে, একটু কিন্তু ঘনই রাখতে হবে। তো এবার আমি এই খাবারগুলোকে ভেজে নেব।
তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে আমি একটু গরম করে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে একটু গোল করে নিলাম এইভাবে করে। আমি এখানে একটু সাইজে ছোট করছি এই খাবারগুলো, তোমরা চাইলে কিন্তু একটু বড় করতে পারবে। যেরকম আমরা রুটি করি সেভাবেও কিন্তু করতে পারবে। এবার যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 সেকেন্ডের জন্য হতে দেব। তো 10 থেকে 12 সেকেন্ড পর ঢাকনা খুলে নিলাম। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু সাদা তেল। খুব বেশি তেলের প্রয়োজন হয় না বন্ধুরা, একেবারেই অল্প তেলের মধ্যেই কিন্তু এই খাবারগুলো ঝটপট বানিয়ে নিতে পারবে। একেবারে একটা হেলদি রেসিপি। আবারও আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে আবার আমি ঢাকনা খুলে নিলাম। একেবারেই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই খাবারগুলো বানিয়ে নেওয়া যায় চটজলদি। তো দেখো, এই খাবারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এই খাবারটিকে তুলে নেব। তো তোমাদেরকে আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি। তো এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবে। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আবারও আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য হতে দিয়েছি এই খাবারটিকে। তো আবারও আমি ঢাকনা খুলে নিলাম। এবার আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে তেল, হাফ চামচের থেকেও কিন্তু কম তেল হবে। তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও এই তেলটুকু লাগিয়ে নিতে পারবে বা তেল ছাড়াও কিন্তু এই নাস্তাগুলো ভাজা যায়। খেতে সত্যি অসাধারণ হয়, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। যেহেতু চিড়া আর সুজি দিয়ে তৈরি এই রেসিপিটি, তাই মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। বাড়ির বড় থেকে ছোট সকলেই কিন্তু বন্ধুরা ভীষণ পছন্দ করবে। খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কিন্তু। আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। তো দেখো, এই নাস্তাটিও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পেলে বন্ধুরা, মাত্র 1 কাপ চিড়া আর 1 কাপ সুজি দিয়ে কতগুলো নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো তোমাদের যখনই ভাত, রুটি বা পরোটা কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, তখনই কিন্তু 1 কাপ চিড়া আর 1 কাপ সুজি দিয়ে ঝটপট এই খাবারগুলো তৈরি করে নিতে পারবে। আর যেহেতু চিড়া আর সুজি দিয়ে তৈরি এই খাবারগুলো, তাই কিন্তু ভীষণ নরম হয়, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই খাবারগুলো তৈরি করে দিতে পারো। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো বন্ধুরা, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে। তো চলো, আজকের কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু সকলের আমন্ত্রণ রইল।